আকবর্যও রয়ে গেছে, দিন এলাহি পার্টিও রয়ে গেছে। আকবর নামক নতুন নতুন খতর আকবর দজ্জাল বাইরে গেছে। আকবরও মরে নাই, আবার দিন এলাহিও মলই আবুল ফজল ফয়জিও মরে নাই, ফয়জিও মরে নাই, আবুল ফজলও মরে নাই, আকবরও মরে নাই, এবং আকবরের পাশাপাশি জব্বরও মরে নাই, আবার শেখে মহাক্কেক দেহলবিও মরে নাই, আবার ইমাম রব্বানিও মরে নাই। আকবর নাম পাল্টাইয়া আরেক নামে আসছে, বস ইমাম রব্বানিও নাম পাল্টাইয়া আরেক নামে আসবে। এজিদ নাম পাল্টাইয়া সরমুনাইর ফিজিরনা সুরত ধরে আসছে। সুতরাং ইমাম হোসাইন নাম পাল্টাইয়া তাহসিন নাম ধরলে অসুবিধা কি? এজিদ নাম পাল্টিয়ে ওইটার নাম কি, শার্ট প্যান্ট বিরিজের নাম কি, জাকের নায়েক হয়ে আসছে। তখন ইমাম হোসাইন হযরতে শেখ উস্তাদুল উলামা আল্লামা ফখরুল ইসলাম বজদবি, উস্তাদুল উলামা আল্লামা শেখ আলা হজরত মুফতি আজম হিন্দ মুস্তফা রেজা খান মুহাদ্দিস আজম পাকিস্তান, এই ধরনের নাম ধরে আসলে সমস্যা কি? বস কথা মুখতসর, যেই সমস্ত বেদাত এবং যেই সমস্ত দাজ্জালিপনা বাদশাহ আকবরের সময় ছিল, এগুলো ইমাম রব্বানি সেই সময়ে কিছুক্ষণের জন্য গর্জে উঠে সব কিছুকে দফন করেছিলেন। পুরো মারা যায় নাই, সাফের লেসে একটু একটু ফরান। আল্লাহ চাইলে পুরো মারি ফেলতে পারতো। আল্লাহ বললেন শুধু ইমাম রব্বানি একজনের দায়িত্ব পালন করবে, তোমরা সবাই বিরিয়ানি খাবে, এটা হবে না, তোমরাও বিরিয়ানি খাও, বাদ বাকি উনি 100% দায়িত্ব পালন করছেন, তোমরা 10% হলেও করো। দায়িত্ব শেষ নাই, বন্ডও আছে, খাটিও আছে। ওই বন্ড যেগুলো, সেগুলো বাদশাদেরকে ফার্ম পট্টি দিয়ে তোষামত দিয়ে তিলের তাল বানাইতো, একেবারে ডাইরেক্ট গোটা এজিতরে ইমাম হোসেন বানাই ফেলতো। এখনো ডাইরেক্ট কোরআনের আয়াত পড়তে জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম এটা পড়তে জানে না, বিসমিল্লাহ পড়তে জানে না, এবং এক ওয়াক্ত নামাজের ইমামতি করতে জানে না। এরকম ফিরেও বাঁচিয়েছে, এখনো মরে নাই। এমন একজন ফির আছে যেই ব্যক্তি জুমার নামাজ উজু ছাড়া পড়াই দিছে, কারণ উনি কোথায় যেন যাচ্ছে, পথের মধ্যে প্রস্রাব করছে, উজু বাড়াই নাই, পরে ওখানে গিয়ে জুমার নামাজ হয়ে গেছে, জুমার নামাজ পড়েছে। মুরিদে জিজ্ঞেস করছে, হযরত আওলাদ রসুল সাহেব, আপনি তো উজু বানান নাই? বলে আওলাদ রসুল ফাঁক। তো কি দে ফাঁক মানে না ফাঁক হবে না। কোরআনের আয়াত আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে, ও আহলে বাইত তোমরা সবাই ফাঁক। এই আওলাদ রসুল নাম ধরে নিজের এরকম খেয়াল করতেছে। এটা সাপোর্টে আলেমরাও, এমন আলেম আছে যেই আলেম আমারে আরো 10 বছর ফাড়িতে পারবে, এইরকম আলেমও এই সমস্ত বন্ডদেরকে সাপোর্ট করে যাচ্ছে, বন্ডদের বিরুদ্ধে কিছু বলছে না। তা আমি কি বুঝলাম? মৌলানা ফয়জি কাকে বলা হয় বুঝে গেলাম, মুলি আবুল ফজল কিরকম ছিল বুঝে গেলাম। মুলি আবুল ফজল এত এলম থাকার পরেও সাফকে লম্বা বলে নাই, ব্যাংকে বাচ্চা বলে নাই, এখনো আছে। সুতরাং মৌলানা হলে যে সেই ব্যক্তি আলাল হক হবে এটা কোনো কথা নাই। আলাল হক হতে হলে তাকে অনেক তিক্ততার শিকার হতে হবে। হক কথা বলতে গেলে অনেক আপন মানুষও ছুটে যাবে। আলা হযরতের কাছ থেকে আপন মানুষ ছুটে গিয়েছিল। আলা হযরত বলেছিলেন যে এক তরফ আদায়ে দিন, এক তরফ হাসদিন, এক তরফ আদায়ে দিন, এক তরফ হাসদিন, বন্দা হে তনহা শাহ তুম পে করোড়ো দরুদ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একদিকে আমার প্রতি হিংসা করে যারা আমার আপন সুন্নি,
তারা আরেকদিকে দ্বীনের দুশমন। চতুর্দিকে অর্থাৎ আপন মানুষ আমাকে হিংসা করতেছে, যারা যারা বাতিল তারা তো শত্রুতা করতেছে, আমি তো একা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন। নবীর সাহায্য এবং গৌসে পাকের সাহায্য, দুইটা সাহায্য নিয়ে আলা হযরত এমনভাবে এগিয়ে গেছেন, ব্রিটিশ সরকারে 1 মিনিটের জন্য আলা হযরতকে গ্রেফতার করতে পারে নাই। অথচ ও গান্ধী, ওই মত্তা গান্ধী আছে না, মত্তা গান্ধী, আবু হালাম, ওরা যারা আসিল তাদেরকে এমনি কথায় কথায় গ্রেফতার করতো, কথায় কথায় গ্রেফতার করতো। আলা হযরত নীতির উপর ছিলেন, কোনো সাপোর্ট ছিল না, কোনো বড় রাজনৈতিক শক্তিও ছিল না, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতির উপর টিকে থাকার কারণে বাতিলরা কিচ্ছু করতে পারে নাই। আল্লাহ সেটাও বলেছেন যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা নীতির উপর থাকে তাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। আপনারা অনেকে মনে করতেছেন এখন এই হয়ে গেছে, সেই গেছে, বাতিলরা বেড়ে গেছে, আমাদের কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমাদের বরাবর ঠিক থাকবে। বাকি বাতেনি শক্তি লাগবে। ইমাম রব্বানি যখন আকবরের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন, তখন তার পিছনে কে থাকবে না থাকবে তিনি এটা চিন্তা করেন নাই তো, বাস্তব কথা। ইমাম রব্বানিকে আজকে 2025 সালের কথা চিন্তা করেন, ইমাম রব্বানি দেখেন এগিয়ে যাচ্ছে, সাথে কেউ নাই। ইমাম রব্বানি, ও ইমাম রব্বানি, আপনার ভয় লাগতেছে না? আরে কিসের ভয়? আমি কি আমার জন্য যাচ্ছি নাকি? আমি তো আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য যাচ্ছি, আমি তো নবীর শরীয়তকে রক্ষা করার জন্য যাচ্ছি। তো আমি যার কাজ করতে যাচ্ছি তিনি কি দেখতেছেন না? তিনি তো সর্বক্ষমতার অধিকারী, আলা কুল্লি শাইইন কাদির। আর আমাদের নবী তিনি তো জিন্দা নবী। তিনি শেখে মুহাক্কিক দেহলভিকে বলছেন, তুমি হিন্দুস্তানে হাদিসের খেদমত করো, আমাকে যখন এরাদা করবে তখন পাবে। সুতরাং আমার সাথে আল্লাহ আছেন, রসুলও আছেন। আমি কেন ভয় করব? আমি কেন ভয় করব? আউলিয়ারা হস্তে কুদরত আজ ইলা, তীর জুস্তাবাজ গর্দানত জেরা। তীর বন্দুক থেকে তীর বের হয়ে গেছে, ধনুক থেকে তীর বের হয়ে গেছে, সেই তীরকে পর্যন্ত আল্লাহর ওলিরা ইউটার্ন করাইতে পারে, পিছনে দিতে পারে। যেদিক থেকে এসে তো সেদিকে দাও, এটা দুনিয়ার নিয়মের মধ্যে পড়ে না। যেটা বের হয়ে গেছে, বন্দুকের গুলি যেটা বের হয়ে গেছে, এটা আবার বন্দুকের নলের মধ্যে ঢুকিবার কথা না। কিন্তু আল্লাহর অলিদের ক্ষমতা, এটা আবার ফিরছে যেতে পারে, এটা আবার নলের মধ্যে ফেরত যেতে পারে। ইমাম রব্বানি দেখিয়েছেন, আপনারা ইতিহাস খুলে দেখুন, ইমাম রব্বানির সাথে ডানাত বাত এরকম কেউ নেই। খেয়ে যাবে না যাবে এটা তোমরা জানো, আমি যাচ্ছি।